আপনাকে কতবার করে বলবো বলুন তো, মশলা বাটার কাজ আপনি করবেন না? এগুলো তো আমার কাজ মা, আমাকেই আমার কাজগুলো করতে দিন। আপনার তো এখন বয়স হচ্ছে মা, এই কাজগুলো আপনার করা একদম উচিত নয়। কি যে বলো না বৌমা তুমি, আমার তো এখনো নাতি নাতনি হয়নি, এত তাড়াতাড়ি তুমি আমাকে বুড়ি বানিয়ে দিচ্ছ। আর শোনো বৌমা, সংসারের কাজগুলো সবাই মিলেমিশে করলেই ভালো। সেটা তো আমিও জানি মা, তবে ডাক্তার না আপনাকে বলেছে যে এভাবে মশলা না বাটতে? আর আমার মতো এরকম একটা জলজ্যান্ত বউ থাকতে আপনি কেন কাজ করছেন বলুন তো? উঠুন তো উঠুন, এখানে দয়া করে আর বসে থাকবেন না। চুপ করো বৌমা, সারাটা দিনই তো কাজ করো, আমাকেও একটু কাজ করতে দাও। জানো বৌমা, আমার যদি আগের মতো শক্তি সামর্থ্য থাকতো তাহলে তোমাকে দিয়ে আমি কিছুই করাতাম না। সেটা তো আমার ভাগ্য মা, যে আপনার মতো এরকম একটা মায়ের মতো শাশুড়ি মা পেয়েছি। তবে শুনুন মা, আপনি এখন থেকে শুধু বিশ্রাম করবেন, আর যা করার আমিই করব। না, এ হয় না বৌমা, আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই কাজ করব। তুমি এত কষ্ট করতে পারো আর আমি একটু কষ্ট করতে পারবো না? না মা, আপনি কোনো কষ্ট করতে পারবেন না, কারণ আমি আপনাকে কোনো কষ্টই করতে দেব না। মানুষ তো ছেলেকে বিয়ে করায় যেন সে একটু সুখ করতে পারে। তা কি বলতে চাইছো বৌমা? তোমাকে আমি কাজের লোক হিসেবে এই বাড়িতে এনেছি, বউ হয়ে আসলেই কি বাড়ির সব কাজ করতে হবে? শাশুড়িদেরকে কি কাজ করতে নিষেধ নাকি? না মা, আপনাকে তো আমি সেরকম ভাবে বলিনি। আচ্ছা মা, ঠিক আছে, আপনার যখন এতই কাজ করার ইচ্ছা তাহলে করুন, আপনাকে আর আমি বাধা দেব না। হা হা হা, আমার পাগলি মা। এসো না বৌমা, এসো না। আমি কিন্তু অন্য শাশুড়িদের মতো নই যে বউদেরকে দিয়ে সব সময় কাজ করাবো। আমি তো ভাবি আমার মেয়ে যা, আমার ছেলের বউ তা। আপনি আমাকে আপনার যেমন মেয়ে ভাবেন, আমিও তো আপনাকে আমার মা ভাবি মা। কি গো কাকিমা, আপনি একা একা বাইরে দাঁড়িয়ে কেন? আপনার বউ কোথায়? সবসময় তো দেখি ছেলের বউটাকে গলায় গলায় ঝুলিয়ে রাখেন, তা আজ কোথায় আপনার সেই বৌমা? আর আপনার মুখটা এরকম বেজার লাগছে কেন? বউয়ের সাথে কি মারামারি করেছেন নাকি? আমি একা দাঁড়িয়ে আছি মানেই হচ্ছে আমার বউয়ের সাথে আমি মারামারি করেছি, তাই তো? তোমাদের এরকম জঘন্য চিন্তা ভাবনাগুলো কবে দূর হবে বলো তো? আমার বৌমা তো ঘরেই আছে, তার শরীরটা একটু খারাপ, তাই শুয়ে আছে। তা কিসের জন্য তোমরা দুজন আমার বাড়িতে এসেছো সেটাই তো আগে বলো। এসেছিলাম কাকিমা একটা কথা জিজ্ঞাসা করতে। মানে হয়েছে কি কাকিমা, আপনাদের ছেলে রাজুকে তো বিয়ে করিয়েছেন প্রায় 7-8 বছর আগে, তবুও তো আপনার কোনো নাতি নাতি হচ্ছে না। ব্যাপারটা তো সুবিধের ঠিকছে না। এভাবে কি দিন চলবে বলুন তো কাকিমা? আপনার তো বয়স হয়ে যাচ্ছে কাকিমা, আপনারও তো ইচ্ছে করে নাতি নাতির মুখ দেখতে। বাবা বাবা, আমার ইচ্ছার থেকে বেশি দেখা যাচ্ছে তোমাদের ইচ্ছা করছে আমার ছেলের সন্তানকে দেখার। তা বিধাতা যদি আমাদেরকে নাতি নাতনি দান না করে, তা নাতি নাতনি কোথা থেকে আনবো শুনি? নাতি নাতনি আসবে কি করে কাকিমা? আপনার বৌমা তো ভালো নয়, সে একটা অশুভ। না না, অশুভ নয়, মনে হয় বন্দা। না হলে বাচ্চা হচ্ছে না কেন? এই এই, মুখটা একটু সামলিয়ে কথা বলো। আমার বৌমা সম্পর্কে এরকম কথা বলার সাহস কোথা থেকে পাও তুমি? আমার বৌমার বাচ্চা হয় না দেখে বৌমাকে তো আর ফেলে দিতে পারবো না। যাও তো বাবু, যাও যাও, এখন আমার বাড়ি থেকে বিদেয় হও তোমরা।
তোমাদের কথাগুলো আমার মাথায় ধরছে। আর কত নাটক করবেন কাকিমা? কত করেই বলেছিলাম যে আপনার ছেলের জন্য আমার বোনকে নিয়ে আসুন। এখন দেখুন গিয়ে আমার বোনের দুটো বাচ্চা হয়েছে। তবে শুনুন, আপনার বউকে কিন্তু এই সমাজ একদম একঘর করে দেবে খুব শীঘ্রই। জানেনই তো বন্ধাদেরকে সমাজের চোখে কি দেখা হয়। সে যাই দেখা হোক না কেন, আমার বাড়ি থেকে তোমরা এক্ষুনি বিদেয় হও। আমার বৌমা সম্পর্কে যদি আরেকটাও বাজে কথা বলেছো তো। আমাদের বয়েই গেছে আপনার ওই অপয়া বন্ধা বউয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার। এই চল চল রে মিলা, আমাদেরও আবার কোনো সমস্যা হয়ে যাবে। এই বাড়ি থেকে তাড়াতাড়ি বিদেয় হই আমরা। ছি 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 ছি, এই কোন মেয়েকে ধরে নিয়ে এলো গো, যার কোনো সন্তানই হয় না। ওই দেখ রে দেখ, পুকুর পাড়ে এই আমি কাকে দেখছি রে। এই তো সে অসভ্য অপয়া বন্ধা মেয়েটা। এখানে কি করছে রে, তাকে জিজ্ঞেস করতো। এই অপয়া মেয়ে, এখানে তুই কি করছিস রে? আমাদের পুকুরটাকে নোংরা করে দিল। যা যা, এখন এখান থেকে বিদেয় হও। তোর হাতের ছোঁয়ায় এই পুকুরের জলটাই না নষ্ট হয়ে যায়। আমার ঠাকুমা বলতো এরকম বন্দাদের হাতে ছোঁয়ায় নাকি সর্বনাশ হয়ে যায়। যা 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 যা, এখান থেকে এক্ষুনি বিদেয় হও, না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আরে বৌদিরা, তোমরা এরকম ভাবে কথা বলছো কেন আমার সাথে? আমাকে যদি বিধাতা সন্তান দান না করে, আমি সন্তান আনবো কোথা থেকে বলো তোমরা? আর শোনো বৌদিরা, এই পুকুরটা এই পুরো গ্রামের, তোমাদের শুধু একার নয়। তাই এই পুকুরের জল ব্যবহারের সবারই সমান অধিকার রয়েছে। সব থেকে ভালো হয় সবাই মিলেমিশে এই পুকুরের জল ব্যবহার করি। আর তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতাও নেই। তোমরা এরকম করছো কেন আমার সাথে? একটা মেয়ের যখন সন্তান হয় না, তখন তো তার এমনিতেও অনেক কষ্ট লুকিয়ে থাকে। তার উপর তোমাদের মতো কিছু মানুষ এসে কথা শোনাতে থাকো, এতে তো তার কষ্ট আরও বেড়ে যায়। আর আমি তো তোমাদেরকে বিরক্ত করছি না, আমি তো আমার মতোই কাজ করছি। আর তোমরা তোমাদের মতো করে জল নিয়ে বাড়িতে চলে যাও, তাহলে তো আর কোনো সমস্যা হয় না। বাবা রে বাবা, মেয়ে তো দেখা যায় ভালোই কথা জানে। এমনিতেই তো অপয়া, তার উপর আবার আমাদের সাথে মুখে মুখে তর্ক করিস? তোর সাহস তো কম নয়। আমাকে রাগাস না, বুঝেছিস? আমাকে রাগাস না, তাহলে কিন্তু বড্ড খারাপ হয়ে যাবে। তোমাকে তো আমি রাগাচ্ছি না বৌদি, আমি শুধু আমার সম অধিকারের কথা বলছি। গুরুজনেরা বলতেন যে মেয়েরাই হচ্ছে মেয়েদের আসল শত্রু, সেটা তো এখন আমি নিজের চোখে দেখছি। অপয়া হবার পর সকল কাজকর্ম তুই সম্পাদন করে যাবি, আর তোকে অপয়া বললেই আমাদের দোষ, তাই তো? তাহলে তুই শুনে রাখ, এই গ্রাম তোকে খুব তাড়াতাড়ি একঘর করে দেবে। তখন তুই বুঝতে পারবি যে কত ধানে কত চাল। তোমরা কেন আমার পিছনে লেগেছো বলো তো? আমি তোমাদের কি ক্ষতি করেছি? যদি কোনো ক্ষতি করে থাকি, তাহলে তুমি আমাকে শাস্তি দাও। এভাবে কথা শুনিও না। আমার স্থানে তোমরা নিজেদেরকে চিন্তা করো, দেখো কতটা কষ্ট হয়। আমাদের বয়েই গেছে, তোর স্থানে আমরা আমাদেরকে চিন্তা করব। হা 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 হা, আমাদের ঘরে ডবল ডবল করে বাচ্চা আছে। তোর মতো আমরা অপয়া আর বন্দা নই, বুঝেছিস? আমি তো ওরকম ভাবে কোনোদিনও ভেবে দেখিনি। আমি আমার শাশুড়ি মা এবং স্বামীর ভালোবাসা এতটাই পেয়েছি যে নিজেকে কোনোদিন বন্দা মনেই হয়নি। কিন্তু পুকুর ঘাটে বৌদিরা তো আমায় ঠিকই কথা বলেছে। আসলেই তো আমাদের এরকম সংসার জীবনে একটা সন্তানও হয়নি এখন পর্যন্ত। আসলে আমি একটা বন্ধা, অপয়া, অলক্ষণী মেয়ে। না 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 না, আমার ওরকম দেবতার মতো শাশুড়ি আর স্বামীর জীবনটা নষ্ট করতে পারবো না আমি। আমার খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে হবে, যেভাবেই হোক, যে কোনো মূল্যে। শুধু নিজের সুখের কথা ভাবলে তো হবে না,
তাদের কথাও তো ভাবতে হবে। আমি আমি এরকম একটা সিদ্ধান্ত নিব যে যেটা আমি দুঃখ পাবো, তবে আমাকে মেনে নিতেই হবে সত্যতা। বৌমা, ও বৌমা, তোমার কি হয়েছে বলো তো? ওই ঘর থেকে আওয়াজ পেলাম গোঙানোর মতো। তুমি কি কাঁদছো নাকি? আর তোমার চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? আমাকে সবটা খুলে বলো তো বৌমা। আরে মা যে, কি যে বলেন না, আমি কাঁদবো কেন বলুন তো? আমি তো এখানে শুধু বসে বসে গান গাইছিলাম। আপনিও না মা, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে কেন আপনাকে বলুন তো? আমায় বিশ্বাস করুন মা, আমি শুধু গান গাইছিলাম, ওরকম কোনো ব্যাপার নয় মা। এখন তো একটু হাসুন। না না বৌমা, তুমি আমার কাছ থেকে কিছু একটা তো লুকোচ্ছই, যেটা আমায় বলতে চাইছো না। সকাল থেকে কতবার করেই বললাম যে বৌমা খাবারটা খাও, কিন্তু তুমি তো খাওনি। না না মা, আপনি শুধু শুধুই আমায় নিয়ে চিন্তা করছেন। সকাল থেকে পেটে একটু যন্ত্রণা করছিল, তাই খাবারটা খাইনি। আর একটু শরীরটা ঠিক হোক, আমি একটু পরেই খাবারটা খেয়ে নেব। আর শুনুন মা, আমি আপনার থেকে কোনো কিছুই লুকোইনি, বুঝেছেন? কে জানে বৌমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি যেটা বলছো সেটাই মেনে নিলাম, তবুও মনের ভেতর কেমন যেন একটা খুঁত খুঁত কাজ করছে। জানি না বৌমা, তোমার হঠাৎ করে কি হলো? ওগো শুনছো? তোমাকে আর মাকে আমার কিছু বলার ছিল, জরুরি। ভালোই হয়েছে, তোমাদের মা ছেলেকে দুজনকে একসাথেই পেয়ে গেলাম আজ। তোমরা যদি অনুমতি দাও আমায়, আমি কথাটা বলতে পারি। আগে আমাকে বলো তো, যে কথাটা ভয়ে বলবো নাকি নির্দ্বিধায় বলবো? বৌমা, এটা তুমি কেমন কথা বলছো? তুমি আবার ভয়ে আমাদেরকে কি বলতে যাবে বলো তো? তুমি যা বলতে চাও তা নিঃসংকোচে আমাদেরকে বলো। এরকম কথা আর কখনোই বলবে না, কেমন? এই কথা শুনলে কেমন যেন পর পর মনে হয়। মেয়েদের যা আবদার আছে সব তো মায়েদের কাছেই আগে বলে নাকি? বলছিলাম কি মা, আপনার ছেলেকে আরেকটা বিয়ে করান। আমার কথা আপনারা ফেলবেন না মা, আমার কথা আপনাদেরকে রাখতেই হবে। এইসব কেমন কথা বলছো গিন্নি? তুমি যা বলছো তা কি ভেবে চিনতে বলছো? এরকম একটা বাজে কথা শুনতে হবে সেটা তো কল্পনাও করিনি। বৌমা, হঠাৎ করে তোমার কি হয়ে গেল বলো তো? এরকম একটা বাজে কথা বলছো আমাদেরকে। আমাদের এরকম সুখের সংসারটাতে আর কাকে তুমি ঢোকাতে চাইছো বলো তো আমায়? আরে মা, এত উত্তেজিত হবেন না, আমার কথাটা তো আপনি শুনুন। আমি একটা বন্ধা মা, আমার কোনো দিনও সন্তান হবে না, আর আপনিও কোনো দিন নাতি নাতনির মুখ দেখতে পাবেন না। মা, আমি আপনার ঠাকুমা হওয়ার ব্যাপারটা কখনোই হস্তক্ষেপ করতে পারবো না। আপনি বুঝুন, আপনার ছেলেকে বোঝান বিষয়টা। আমিও তো চাই মা, যেন এই ঘরে একটা বাচ্চা হয়, এই ঘর যেন খুশিতে ঝলঝল করে। গিন্নি, তুমি আমাকে যা খুশি বলো, যা ইচ্ছা দিব্যি দাও, তবুও আমি এই ঘরে দ্বিতীয় কাউকে আনবো না। সন্তান না হলে হোক, আমার সন্তানের দরকার নেই। হ্যাঁ বৌমা, আমার ছেলে একদম ঠিক কথাই বলেছে। আমার বাবু এত নাতি নাতনির প্রয়োজন নেই। তুমি আমার ছেলেকে দ্বিতীয় বিয়ে করানোর কথা কখনোই কল্পনা করবে না, বুঝেছো? যাক বাবা, অবশেষে আমার কথা তো আপনারা রেখেছেন। আসলে আজ আমি অনেক খুশি, এই ঘরে আমার আরেকটা ছোট বোন এসেছে। আরে দিদি, খুশির কথা তো আপনি পরেও বলতে পারবেন। কতটা রাস্তা যে পাড়ি দিয়ে এলাম আমি, খুবই ক্লান্ত লাগছে। আগে তো একটু বিশ্রাম করি, তারপর না হয় আমাকে সব কথা বলবেন, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বোন, তুই গিয়ে ঘরে গিয়ে বস, আমি তোর জন্য নাস্তা আর জল নিয়ে আসছি। আর শোন বোন, আজ থেকে এই বাড়িটাও তোর বাড়ি। নিজের বাড়ি ভেবে নির্দ্বিধায় আমাদেরকে সব কথা খুলে বলিস।
তোর যা যা দরকার হয়। যদি আমাকে কিছু নিঃসংকোচে না বলিস তো তুই কিন্তু আমার হাতে মার খাবি, হা হা হা। বাড়িটা আমার ভাববো মানে? আগে তো এ বাড়িতে ভালোভাবে প্রবেশ করে তারপর দেখবি বড় বউ। এই পুরো বাড়িটাই শুধু একমাত্র আমার হবে। শুধু কটা দিন অপেক্ষা কর, তারপর দেখতে পাবি আমি শঙ্কুনি নাকি কাল নাগিনি। মা, ওগো দেখুন না, আমাদের ছোটর পেটের সন্তান আমাদের ঘরে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। জানিস ছোট, আজ আমি সব থেকে বেশি খুশি। আমি তোর সন্তানের মা তো হতে পারবো না, কিন্তু দ্বিতীয় মা তো হতে পারবো। আমার শাশুড়ি মা একজন নাতি নাতনিকে পাবেন, আর আমার বর বাবা হতে পারবেন। এর থেকে খুশির সংবাদ আর কি হতে পারে বল তো? শোন ছোট, আজ থেকে তুই বিছানা ছেড়েই উঠবি না। তোর যা যা দরকার হয় আমি তোকে সব এনে দেব বিছানায়, এখানে। তবে আজ ছোট বউ, আমি সত্যিই অনেক খুশি। আমি বাবা হতে পেরেছি। আমার মনের ভিতর একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। যা যা ছোট, একটু তো বিশ্রাম কর। বিকালের দিকে ডাক্তারের কাছে যেয়ে তোর শরীরটা একটু পরীক্ষা নিরীক্ষা করে আসবো ক্ষণ। তোমাদের দুজনের সাথে আমাকেও নিয়ে যেও। আমার নাতি নাতনি ঠিক আছে কি না দেখে আসবো ক্ষণ। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না। যেখানে আমি সন্তানের মা হব আর আমার বর হবে বাবা, এখানে ওই বড় বউ এত খুশি হবার কে? এখানে সব কিছুই আমার, সন্তান আমার, শাশুড়ি আমার, সংসার আমার, বর আমার। তাহলে এই বড় বউটা এখানে কে? কোন তৃতীয় পক্ষ সে? কতবার চেষ্টা করেছি ও যেন এই বাড়ি ছেড়ে চলে যায় চিরদিনের জন্য, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমার এত সুন্দর সংসারটাকে ও না ধ্বংস করে দেয়। এর আগেই ওকে চিরদিনের মতো বিদায় করে দিতে হবে। না না না, যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে, না হলে বড় একটা গড়বড় হয়ে যাবে। অপেক্ষা কর বড় বউ, তোকে আমি সারা জীবনের মতো এখান থেকে তাড়িয়ে দেব, না হলে বিদায় করে দেব। এই সংসারে শুধু আমি একা থাকবো, আমি। যাক, মাছ ভাতে বিষ মিশিয়ে দিয়েছি ভালো মতো। এখন যাই, কোনো রকম ভাবে এই বড় বউকে এই খাবারগুলো আমাকে খাওয়াতেই হবে। ওকে তো এই বাড়ি থেকে তাড়াবো না, ওকে এই পৃথিবী থেকেই বিদায় করে দেব চিরদিনের জন্য, যেন কোনো দিনও ভাগ ধরতে না আসে। আমার স্বামী, আমার সংসার, আমার সব কিছু, সে তো সবসময় বেশি বেশি করে নাক গলাতে থাকে। তোর এই নাক গলানো কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যাবে। হা 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 হা। ও মা গো! আপনাদের রোগীর অবস্থা এতটাই ক্রিটিক্যাল ছিল যে আমরা শুধু মাকে বাঁচাতে পেরেছি, ওর পেটের সন্তানটাকে বাঁচাতে পারিনি। কারণ এরকম ভাবে রোগী পড়েছিল যে যেটাতে এটি সম্ভবও ছিল না। খুব ভালো করেছেন ডাক্তার ম্যাডাম, আপনি আমার বোনকে বাঁচিয়ে সত্যিকারের নিদর্শন দেখিয়েছেন। যে বাচ্চা এখনো পৃথিবীর আলোই দেখেনি তার আসার কোনো দরকারই নেই, কিন্তু আমার বোন তো পৃথিবীর আলো দেখছে। সুস্থ একটা মানুষ, তাকে বাঁচানোটাই সব থেকে বেশি জরুরি ছিল। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা ডাক্তার ম্যাডাম, আমার বোন ঠিক হতে আর কতদিন সময় লাগবে বলুন তো? আপনি যেই স্যাক্রিফাইস করেছেন সেটাতে তো বেশি দিন সময় লাগবে না। আচ্ছা, আমি এখন একটু আসি, অন্য কেবিনে যেতে হবে আমাকে। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমাকে ক্ষমা করে দাও। সব দোষ আমার। আজকে আমার ভুলের জন্যই আমার বাচ্চাটাকে হারাতে হলো। বিধাতাই আমার পাপের শাস্তি আমাকে দিয়েছেন গো দিদি গো, পাপের শাস্তি দিয়েছেন। আমি তোমাকে দুনিয়া থেকে সরানোর জন্য বিষ মেশানো খাবার বানিয়েছিলাম। সেই খাবার তোমাকে দিতে গিয়েই তো পিছিল খেয়ে মাটিতে পড়ে গেলাম। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে পড়ছি গো দিদি, আমাকে ক্ষমা করে দাও। চি 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 ছোট বউ,
তুমি যে এরকম একটা নিচু প্রকৃতির মেয়ে, সেটা তো আমি আগে জানতাম না। ছি 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 ছি, যে বড় বউ তোমাকে নিজের আপন বোনের মতো দেখেছে, তোমাকে এত ভালোবেসেছে, আর তাকেই তুমি মেরে ফেলতে চাইছিলে। মা, ছোটকে একদম বকাঝকা করবেন না, তার শরীরটা এখন ভালো নেই। তুই যে আমাকে বিষ মেশানো খাবার খাওয়াতে চেয়েছিলি, সেটা আমি দরজার আড়াল থেকেই দেখেছিলাম। কিন্তু হঠাৎ যখন তুই পিচ্ছিল খেয়ে পড়ে গেলি, তখন তোকে ধরতেই আমি পারিনি রে। কারণ সময়টা এত অল্প ছিল যে আমার কিছুই করার ছিল না। তবে তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই বোন। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে অনেক। তুমি মানুষ নও দিদি, তুমি মানুষ নও, তুমি হচ্ছ দেবতা গো, দেবতা। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এই যে সারাটা দিন গিন্নিমার বাড়িতে হাড়মাস খালি করে কাজ করছি, এতে কি কোনো লাভ হচ্ছে আমার? কতদিন ধরে গিন্নিমাকে বলছি আমার মাইনেটা একটু বাড়ান, আমার এতে হচ্ছে না। কিন্তু গিন্নিমা আমার কথা শোনে কোথায়? তিনি তার মতো সবসময় বিড়বিড় করতে থাকেন। এত খাটাখাটনি করে যদি মনের মতো মাইনে না পায়, তাহলে কি কাজ করতে ইচ্ছে করে কোথাও? আমার কথা কথায়, এ মাসে যদি গিন্নিমা মাইনেটা বাড়িয়ে না দেন, তাহলে আমি কাজ ছেড়ে যাব। আমার বাবু কাজের অভাব নেই, এখানে পড়ে পড়ে কাজ করে আমার কোনো লাভই হচ্ছে না। বাবা, এটা তো খুব ভালো। তা চম্পা, তোর এখনই কাজে আসার সময় হয়েছে। ঘড়িটার দিকে একটু তাকিয়ে দেখ, কয়টা বাজে। তা আমি খাবই বা কখন, আর ওষুধটা খাবই বা কখন? তুই দিন দিন অনেক অলস হয়ে যাচ্ছিস রে পূজা মা, সেটা তো আমি খেয়াল করছি। তোকে কতবার বলেছি যে ঘরে ঢুকে আগে রান্নাঘরের সব কাজ শেষ করে তারপর বাকি কাজগুলো করবি। শুনুন গিন্নিমা, আমি আমার মতো কাজ করব। আপনার কথা মতো যদি কাজ করা লাগে, তাহলে আমি কাজ ছেড়ে চলে যাব। আপনাকে আর কতবার বলা লাগবে বলুন তো, আমার মাইনেটা একটু বাড়ান, আমার এতে হচ্ছে না। কিন্তু আপনি তো আমাকে পাত্তাই দিচ্ছেন না। যখন আমার মাইনে বাড়াবেন, তখন আমি আপনার কথা মতো কাজ করব। না হলে আমি যেভাবে কাজ করব, সেভাবে আপনাকে মানিয়ে চলতে হবে। বাবা পূজা, তুই তো মুখে মুখে তর্ক করা শিখেছিস। শোন, আমার কাছে যাই চাস তাই দেব, কিন্তু তোর মাইনেটা আমি বাড়াতে পারবো না। আমি যেটা একবার বলি সেটাই করি। আপনার সাথে মুখে মুখে তর্ক করতে আমার কি ভালো লাগে গিন্নিমা? কিন্তু কি করব, আমি যে নিয়মে বাঁধা। আমার মাইনেটা যদি না বাড়িয়ে দেন, তাহলে খুব খারাপ হবে আমার সাথে। তুই যাই বলিস না কেন পূজা, তোকে আমি এই বাড়ি ছেড়ে যেতে দিলেই তো তুই যাবি। তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি, তাও তুই আমার সাথে সবসময় বক বক করিস। হয়েছে, আর আপনাকে অত শত ভাবতে হবে না। আমি জানি আপনি আমাকে কত ভালোবাসেন, তবুও মাইনেটা আমার বাড়াবেন না। যাই হোক, আপনি এখন একটু বিশ্রাম করুন, আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে খাবারটা রান্না করে দিচ্ছি। কি রে পূজা, তুই আমার মনের কথাটা বুঝলি কি করে? আমি যে তোকে নিয়ে এই সব ভাবছি। আবার প্রশ্ন করছে দেখো, মনে হয় আমি কিছু জানি না। ওইসব আমি জানি গিন্নিমা, আপনার মন কখন কি বলে সেটা আমার অজানা নয়। কি রে পূজা, সব কাজ তো তুই শেষ করেছিস, কিন্তু এখনো বাড়িতে যাসনি যে? তোকে আমি কিছুদিন ধরে খেয়াল করছি, কাজ শেষ হলে তুই ছাদে এসে দাঁড়িয়ে থাকিস। আপনি তো সব জানেন গিন্নিমা, এই ছাদটা আমার কত ভালো লাগে জানেন। এই ছাদের হিমেল বাতাস আমার মনটা ভালো করে দেয়, তাই সব কাজ শেষ করে এখানে একটু দাঁড়িয়ে থাকি, মনটা ভালো লাগে আর কি। তা গিন্নিমা, আপনার না কোমরে ব্যথা, আপনি আবার সিঁড়ি বেয়ে উঠতে গেলেন কেন?
শোন পূজা, নিজেকে যতই হাসি মুখে রাখিস না কেন, আমি কিন্তু তোর মনের খবর পড়তে পারি। তোর মামি তোকে আবারও বকাঝকা করেছে, তাই না? আরে না না গিন্নিমা, আমার মামি আমাকে কোনো কিছুই বলেনি। আগে মামি অবশ্য এসব ওসব বলতো, কিন্তু এখন আর বলে না। তিনি অনেক ভালো হয়ে গেছেন। কি জানি পূজা, তুই আমাকে মিথ্যা কথা বলিস নাকি সত্য কথা বলিস, কিছুই বুঝতে পারছি না। তোর জীবনটা কত দুঃখের রে পূজা। তোর মা নেই, বাবা নেই, কেউই নেই। আচ্ছা, তাহলে এখন তুই বাড়িতে চলে যা। বাবা বাবা, মেয়ের তো দেখা যায় দিন দিন সাহস একেবারে বেড়ে গেছে। তা বাড়িতে যে ঢুকেছিস, আমাকে বলে কই ঢুকেছিস? তা আজকে কি মাইনে পেয়েছিস নাকি আজকেও পাসনি? কই, মাইনের টাকাটা আমাকে তাড়াতাড়ি হাতে তুলে দে। মামি, এসব কি বলছেন আপনি? কিছুদিন আগেই তো মাইনে পেলাম, 15 দিনও হলো না। এখন আবার কিসের মাইনে? আর মাইনে তো আমাকে মাসে মাসে দেয়, 15 দিন পর পর কিসের মাইনে বলুন তো? আর এটা কি আমার বাড়ি নয়? এ বাড়িতে ঢুকতে গেলে আপনার কথাতেই ঢুকতে হবে কেন বলুন? আমি তো এখানে ছোট থেকে বড় হয়েছি। চুপ কর নবাবের বেটি, আমার মুখের উপর তর্ক করে কথা বলিস? শোন, আজ তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু আগামী মাসের মাইনে কিন্তু ডবল চাই আমার। দ্বিগুণ মাসের মাইনে যদি আমাকে তুই না দিয়েছিস, তাহলে তোর কপালে ছাল চামড়া আমি তুলে ফেলবো, কথাটা মাথায় রাখিস। বাহ বাবা বাবা, মেয়ের কাণ্ড দেখো, চুলায় এখনো আগুন ধরায়নি, আবার এখানে কল পাড়ে বসে থালা মাজন মাজছে। তা চুলায় আগুন কে জ্বালাবে শুনি? সেটা কি তোর মরা মা নাকি তোর মরা বাপ? যা যা, আগে চুলায় আগুনটা ধরিয়ে রান্নাটা কর, তারপর ঘরের বাকি সব কাজ করে কাজে যা। আমি আর কত কাজ করতে পারবো বলবেন? এই সংসারে সমস্ত কাজ করি, তারপর আরেকটা ঘরে গিয়ে কাজ করি। আপনিও যদি আমার হাতে হাতে একটু কাজ করতেন তাহলে কত ভালো হতো মামি। একদম চুপ কর, কপাল পোড়া মেয়ে, মা বাপকে তো জন্মের পর পরেই খেয়ে ফেলেছিস, এখন আমাকে খেয়ে ফেলতে চাইছিস? এই সংসারে থাকতে হলে ঘরে সব কাজ করে তারপর কাজে গিয়ে টাকা এনে আমার হাতে তুলে দিবি, না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেব, বুঝেছিস? আর শোন, তোকে যেটা বলেছি, আগামী মাসে কিন্তু দ্বিগুণ মাইনে চাই আমার। মামি, আমি গিন্নিমার কাছে বলেছি, কিন্তু গিন্নিমা আমার কোনো কথাই শোনে না। উনি যদি আমাকে মাইনে না বাড়ান আমি কি করতে পারি বলুন? আমাকে একটু বুঝুন মামি, এত অত্যাচার অবিচার করবেন না আমার উপর। আজ যদি আমার জায়গায় আপনার নিজের পেটের মেয়ে হতো, আপনি কি পারতেন এরকম করতে? বলুন বলুন মামি। ওরে বাবা রে বাবা, যাত্রাপালার অভিনয় চলছে এখানে। শোন শোন, তোর এসব ফালতু কথা শোনার আমার সময় নেই। আমি যেটা বলেছি সেটা যদি তুই করিস, তাহলে এই সংসারে তুই থাকতে পারবি। আমি জানি না মামি, গিন্নিমা আমার মাইনেটা বাড়াবেন কিনা, কিন্তু আজকে আমি ওনাকে বলবো। ঠিক আছে ঠিক আছে, আর কথা বলতে হবে না, কাজগুলো করে এখান থেকে তাড়াতাড়ি বের হ। তুই বাড়িতে থাকলে আমার গাটা জ্বলে যায়, কিছু বলতে না বলতে নেকা কান্না জুড়ে দিস, এই জন্যই তোকে আমি দুই চোখকে দেখতে পারি না। গিন্নিমা, ও গিন্নিমা, আজকে আমি আপনাকে একটা কথা বলবো, আর এই কথাটা আপনাকে রাখতেই হবে। যদি না রাখেন তাহলে আমি আজ কাজ ছেড়ে চলে যাব। তুই যাই আমাকে বলিস না কেন, আমি তোর মাইনেটা বাড়াচ্ছি না। তোর কাপড় লাগলে কাপড় কিনে দেব, খাবার লাগলে খাবার দেব, কিন্তু মাইনে বাড়াতে পারবো না বাবু। যা যা, কাজগুলো কর গিয়ে। আপনি এত পাষাণ কেন গিন্নিমা? আমার মাইনেটা বাড়ালে আপনার এই যে সমস্যাটা কোথায়? আমি তো বলেছি মাইনেটা বাড়ালেই আমি কাজ আরও বেশি বেশি করে করব। তবুও আপনি আমার কথা শুনতে পান না, শুধু এই মাসেই কাজ করব। পরের মাস থেকে যদি আমি আসি তাহলে আমার নামও পূজা নয়। এটা তো তুই গত বছর থেকে বলছিস, মাইনে না বাড়ালে
এর পরের মাস থেকে আর আসবি না। আমি জানি রে পূজা, তুই এ বাড়িতে না এসে কখনোই থাকতে পারবি না। তুই কতটা ভালোবাসিস আমায় সেটা জানি। কি রে পূজা, আমার কথাগুলো কি তোর কানে পৌঁছায়নি? যা, এখন কাজগুলো করে ফেল, আর আমি তোর মাইনে কখনোই বাড়াবো না। পূজা, এই পূজা, এই কপালপুরি, কোথায় গেলি রে? কাজটা শেষ করে এসে নিজেকে কি মহারানী ভাবিস নাকি, যে বিছানায় শরীরটা এলিয়ে দিস? পূজা, আরে কই গেলি রে হতচ্ছাড়ি পূজা? গটরটা নাড়িয়ে এদিকে একটু দেখে যায় এসে, তোর সাথে আমার অনেক কথা আছে। মামি, শরীরটা একটু খারাপ লাগছিল, তাই একটু শুয়েছিলাম। সারাটা দিন তো কাজ করি, সংসারের কাজ, বাইরে গিয়ে ওইখানেও কাজ করি। শরীরটা আর কত চলবে বলুন? কী জন্য ডেকেছেন বলুন? আমি আজকে একটু শুয়ে পড়বো তাড়াতাড়ি। বাবা রে বাবা, মেয়ে দেখা যায় বুলি ফুটেছে নতুন নতুন। তা তোকে যে বলেছিলাম মাইনেটা বাড়াতে, সেটা কি তোর গিন্নিমা বাড়িয়েছে নাকি বাড়ায়নি? বাড়াক মাইনে আর না বাড়াক, আগামী মাস থেকে কিন্তু আমাকে ডবল মাইনে দিতে হবে। আর শোন আরেকটা কথা, তোর মামা যে শহরে থাকে, ওনারও কাজ নেই, ওনাকেও টাকা পাঠাতে হবে এখান থেকে। ওখানে একটা কাজ করবেন, সেটার জন্য টাকা লাগবে। এ কী কথা বলছেন মামি? মামার কাজ নেই? এ কথা আপনি আমাকে আগে বলেননি কেন? আমি একটা মেয়ে মানুষ, সংসারের এত বড় দায়িত্ব আমি একা কীভাবে সামলাবো বলুন? ওই বাড়িতে কাজ করে কয়টা টাকাই বা আমার রোজগার হয়? তাছাড়া গিন্নিমা আমার মাইনে বাড়াবেন না বলেছেন। এত কিছু সামলিয়ে কাজ করে এত টাকা মাইনে পাওয়া আমার পক্ষে সম্ভব নয়। চুপ কর হতচ্ছাড়ি, আমি যা বলছি তোকে তাই করতে হবে। তুই আগামী মাসে আমায় ডাবল মাইনে দিবি, ব্যাস। এখন এখান থেকে চলে যা। আর শোন, আমার খাবারটা এখানে দিয়ে যা। ছোটবেলায় তোর মা বাবা তোকে এখানে রেখে ওনারা তো অক্কা পেলেন, এখন আমরা যখন তোকে লালন পালন করে বড় করেছি, তোর একটা দায়িত্ব আছে না আমাদের উপর, সেই দায়িত্বটাই পালন কর। শুধু শুধু নেকা কান্না করবি না, ঠিক আছে? ঠিক আছে মামি, আমি বুঝতে পেরেছি আপনার কথা। আমি কাল সকালে গিন্নিমাকে বলবো, বেশি হলে পায়ে ধরে বলবো যে আমার মাইনেটা বাড়াতে। আরে পূজা, তুই চলে এসেছিস, তোর অপেক্ষাই করছিলাম। এ কি শুনছি আমি? আপনি আমার জন্য অপেক্ষা করছেন গিন্নিমা? কি হয়েছে, কিছু কি বলবেন আমায়? বলবো রে বলবো, আগে তুই আমার সাথে ছাদে চল, তারপর সব কথা খুলে বলছি তোকে। ও মা, গিন্নিমা, এসব কি করেছেন আপনি? এত সুন্দর পিঠা, এত সুন্দর কেক, এরকম খাবার তো আমি জীবনেও দেখিনি। আজকে কি আপনাদের এখানে কোনো নেমন্তন্ন আছে নাকি কারো অনুষ্ঠান? আমাকে বলুন গিন্নিমা, যদি আজকে কোনো নেমন্তন্ন থাকে তাহলে আমি নিচে গিয়ে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। আজকে আর তোকে কাজ করতে হবে না রে, তুই ওখানে গিয়ে বস, তারপর আমি তোকে সব খুলে বলছি। পূজা রে, আজকে যে তোর জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের। এই সব কিছু তোর জন্য। তোর পছন্দের জায়গাটাই আমি নির্বাচন করেছি তোর জন্মদিনটা পালন করব বলে। এখন সব কিছু খেয়ে নে রে মা, তোর জন্যই আমি নিজের হাতে এই সবগুলো রান্না করেছি। গিন্নিমা, এটা আপনি কিভাবে জানলেন যে আজকে আমার জন্মদিন? আমি তো নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছি না। আপনি আমাকে এত ভালোবাসেন? মা বাবার মৃত্যুর পর থেকে আমার জন্মদিন তো ধরে থাক, আমার সাথে তো কেউ ভালোভাবে কথাই বলেনি। আর সেখানে আমি আপনার কাজের লোক, আর আপনি আমায় এত ভালোবাসা দিলেন। আপনি সত্যিই অসাধারণ। আপনার মতো মানুষ এই পৃথিবীতে হয় না। এ এ একদম কাঁদবি না বলছি, একদম কাঁদবি না। তোকে কাঁদতে দেখলে আমার একদমই ভালো লাগে না রে মা। তুই হাসি খুশি থাক, এটাই আমি চাই সব সময়।
আরে আজ কি হলো? গিন্নিমার কোনো সাড়া শব্দ নেই যে। ঘরে গিয়ে দেখি আজ কত কাজ আমার। গিন্নিমা, ও গিন্নিমা, আপনার কি হয়েছে বলুন? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে গিন্নিমার হাতে ওটা কি? ওটা তো একটা চিঠি। এই চিঠিটা রাত্রে লিখেছিলাম। মনে হচ্ছে আমি আর বাঁচব না। নিঃশ্বাস নিতেই অনেক কষ্ট হচ্ছে রে। শোন পূজা, আমার কোনো ছেলে মেয়ে নেই রে মা। তুই যেদিন এই বাড়িতে প্রথম এসেছিলিস সেদিনই আমার তোকে খুব ভালো লাগে। সেদিনই তোকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম। তুইও অনেক অসহায় রে মা। তাই তোর কথা ভেবে তোর নামে আমার যত ধন সম্পদ আছে সব কিছু লিখে দিয়েছিলাম অবশ্য 6 মাস আগে, কিন্তু তোকে বলবো বলে বলা হয়নি। সেই কাগজটা আলমারিতে তুই পাবি। আর আমার যত গয়না আছে সবগুলো তুই রেখে দিবি। ওইগুলো সব তোর নামে। তোর মামা মামিকে একটা টাকা, একটা গয়না কিচ্ছু দিবি না। শোন রে মা, তুই সব সময় বলতিস না তোর মাইনে আমি কেন বাড়াই না, ওইটার জন্যই। আমি জানি রে মা, আমার থেকে যা মাইনে পাস তুই একটাও খরচ করতে পারিস না। সব টাকা তোর মামা মামি নিয়ে নেয়। তাই তোর মাইনে আমি কোনো দিন বাড়াইনি, তোকে এড়িয়ে গেছি। আমি যদি মারা যাই মা, তুই এই বাড়িতেই থাকবি সারা জীবন। সব সময় ভালো থাকিস রে মা। আমি উপর থেকে তোকে সব সময় দেখব। এটা তোর গিন্নিমা। কেন গিন্নিমা, কেন গিন্নিমা?